গাইস, তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে গিয়েছিলাম আমি, রাজা আর রকি সবাই মিলে আমরা একটা নতুন বিয়ে বাড়িতে। তো এসে প্রথমে ফুচকা খাতে শুরু করে দিলাম। সো মারি এবং রকি এরা দুজনে হচ্ছে ফুচকা খাতে শুরু করে দিয়েছে। তো বেশ অনেকদিন পর আমিও একটা এরকম একটা জব জামার বিয়ে বাড়িতে এসেছি, ঠিক আছে। তো অনেকদিন পর আমি হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি। তো দেখতে পাচ্ছ বিয়ে বাড়িতে বেশ ভালো এনজয় করছি। হো হো, তারপরে আমি চলে গেলাম হচ্ছে রাজার জন্য। যেহেতু রাজা বসেছিল তো ওর জন্য হচ্ছে আমি একটা কফি নিতে গিয়েছিলাম। তো কফিওয়ালাকে বললাম একটা কফি বানিয়ে দাও। তো কফিওয়ালা একটা হচ্ছে আমাকে কফি বানিয়ে দিল, সেটা আমি হচ্ছে রাজার কাছে নিয়ে গেলাম। যেহেতু ওই দুটো বসে আছে তো বললাম নে চল কফি খেয়ে নে। তারপরে আমি ওকে বললাম তুই থাক এখানে, আমি একটু ছায়া মণ্ডপের থেকে ঘুরে আসি। তো এখানে হচ্ছে মানে কন্যা এবং হচ্ছে পাত্র দুজনে বসেছিল, ওদের হচ্ছে ফটোশুট হচ্ছিল। দেন আমি খুব কাছ থেকে শটটা নিয়েছিলাম, তো বেশ ভালোই লাগছে। তারপর আমি ভাবলাম আমাকে হচ্ছে বিয়ে করতে হবে খুব তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি যেহেতু বিয়ে করতে হবে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি হচ্ছে আমার ফোনটা নিয়ে সিধা রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যা দেখলাম আমি এখানে, এই ঠান্ডায় এত সুন্দর এরা নাচছে, মানে অসাধারণ জাস্ট। তারপর ভাবলাম চলো আবার ভিতরে যাওয়া যাক। তো ভিতরে এসে হচ্ছে আমি এদের সবাইকে খুঁজি। তারপর আমি এসে ওকে বোঝাচ্ছিলাম এত ঠান্ডায় আমার হাতগুলো এইভাবে ঠান্ডা লেগে গেছে, কি করা যায় বলতো। তারপর আর কি ওদেরকে যেহেতু ক্যামেরা বের করেছে রকস্টারের মতন ব্যবহার করেছে, আর এদিকে সুজন কাকুর পুরো খিদে পেয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কি করা যাবে, সুজন কাকু খিদে পেলে কিছু করার নেই। মানে আমার এত খিদে পেয়েছে, এরা খাওয়ার কথা না বলে আমার হাতে ক্যামেরা দিয়ে ফটো তোলা নিচ্ছে সবাই। এই তো হচ্ছে পরিস্থিতি। তারপর কি, তারপর যে ব্যান্ডওয়ালা, এদেরকে দেখে একটু এনজয় করলাম। ভাবলাম এদের মধ্যে একটা ব্যান্ড তৈরি করতে হবে আমাকেও। তারপর আরও খিদে পেয়ে গেছে, কি করবো, ভাবলাম চলো একটু মন্ডপ থেকে ঘুরে আসা যাক। আমাকে কি যে কি বললো মারি আমি তো বুঝতেই পারলাম না। শুধু যেহেতু ছায়া মণ্ডপ দেখে একটা কথাই ভাবছি, কবে যে আমি বিয়ে করব। খুব দুঃখ পাচ্ছি, বয়সটা হয়ে যাচ্ছে কিন্তু বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না, খুব দুঃখ। কি আর করা যাবে, তো এখান থেকে বিদায় নেওয়াটাই ভালো। তো আমি প্রথমে হচ্ছে লাদেনকে আর মারিকে খুঁজছিলাম। তো তারপরে জানতে পারলাম ওরা নাকি কফি খাচ্ছে। তো চলো ওদের কাছে যাওয়া যাক। কি আর বলবো, মারি যেখানে ফ্রির মাল পায় ওখানে ছাড়ে না। এই যে দেখো কাজ, দেখো ছেলে ফ্রির কফি খেতে চলে আসছে। আমাকে লাদেন ওটাই বলছিল যে ফ্রির কফি খাচ্ছে এখানে। তারপর আমি বললাম ভাই দেখ অনেক হয়েছে, আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি আমাকে খেতে নিয়ে চল, না হলে কিন্তু আমি এখানেই বেহুশ হয়ে পড়বো। তারপর দয়া করে আমাকে নিয়ে গেল খেতে। বাপ রে বাপ, এত লোকের ভিড় এইখানে, কতক্ষণ যে লাগবে। এখানে এসে প্রথমে যা পড়ে মেনুটা, যারা যারা মেনু দেখবা স্ক্রিনশট করে নিও, দেখে নিতে পারবে। আর এই যে এখানে রাজা, আর ওখানে সবাই বসবে, আর এখানে আমি বসে আছি। তো চলো, তো প্রথমে হচ্ছে মিনারেল ওয়াটার, তারপরে থালা দিয়ে দিয়েছে। তো থালাটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর পাতে লেবু আর স্যালাড দিয়ে দিয়েছে। তারপর জানি না এটা পাতে ডিমের মতন কি দিয়ে, এবং তারপরে পাতে বেবি নান ওর চানার তরকারি। তারপরে পাতে দিয়ে দিল হচ্ছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা বেশ খুব সুন্দর ছিল, একটু খেয়ে নিলাম আমি। এবং ফ্রায়েড রাইসের পরে হচ্ছে নবরত্ন, যেটা 9 রকম তরকারি দিয়ে করা হয়। তারপরে পাতে দিল আলুর চিপস। তারপরে পাতে দিল হচ্ছে সাদা ভাত। তারপরে দিল হচ্ছে কান্দা চিংড়ি, এবং এরপরে হচ্ছে দিচ্ছে ফেভারিট আমার মাটন। তো প্রায় খাওয়া শেষ, এখন দিচ্ছি দই। তো দই দেওয়ার পরে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। তো আমি আর রাজা এখন খাওয়া দাওয়া শেষ করে ওঠার প্ল্যান করছি, বাকিরা ওয়েট করছে আমাদের। এবং খাওয়া দাওয়া শেষ করে এটো হাত নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে, যেহেতু ওখানে কল আছে তাই আমরা হাত ধুতে চলে গেলাম। তো আমরা হাত ধোয়ার জন্য কলের দিকে যেতে আছি, ওই যে সামনে কল, ওই যে দেখতে পাচ্ছ তোমরা কল ওখানে। তো আমরা হাত ধুয়ে এসে চলে আসলাম পান খেতে। তো এখানে দাদা পান বানাচ্ছে সবার জন্য। তো এখানে হচ্ছে একটা জিনিস দেখবা, তোমরা দেখবা এই যে বৌদি আমার দিকে দেখ। তো তোমরা জানো এই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পরে পানটা খাওয়া কত জরুরি। এই আমার পান নিয়ে চলে গেল, আবার হাসি দিচ্ছে মুচকি মুচকি। তো তারপরে ওর জন্য আমাকে আর একটু ওয়েট করতে হলো। তো এই মাত্র রসে ডুবিয়ে আমার পানটা আমার হাতে দিয়ে এলো। তো দেখতে পাচ্ছ পানটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি একটু খেয়ে দেখলাম, যেহেতু পানটা আমি অত খাই না, বেশ ভালোই লাগলো।
মোটাটে ফেল দে না, কি হয়েছে বল? যা যা যা। তো এখন আমরা বাড়ির জন্য রওনা দিলাম। রাত প্রায় অনেক হয়ে গেছে, 12টা বাজে এখন। আমরা বেরিয়ে পড়লাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। এখন আমরা বাড়ির জন্য রওনা দিলাম। গাইস, বিয়েবাড়ি খেয়ে দিয়ে ফাইনালি আমি এখন বাজে প্রায়, তোমরা দেখতে পাচ্ছ পিছনে ঘড়ি, তো প্রায় এখন 12টা বাজে। তো এখন 12:35 বাজে, তো অনেক রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সব খুব ভালো ছিল। তো এইভাবেই পাশে থাকবা, আর নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই, টেক কেয়ার।